আমরা যে দুনিয়ার ভিতরে বসবাস করতেছি 51 কোটি বর্গ মাইলের এই বিশাল দুনিয়া, এই পৃথিবীর মতো চন্দ্রটা 9 লক্ষ গুণ বড়, সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর ব্যাটল জুইস তারকাটা লক্ষ নয়, কোটিও নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়। আমাদের এই 51 কোটি বর্গ মাইলের পৃথিবীর মতো 500 ট্রিলিয়ন পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, তারপরেও ব্যাটল জুইস তারকাটা তার থেকেও বড় হয়ে যাবে। 500 ট্রিলিয়ন পৃথিবীর চাইতেও বড় একটা তারকা। কিন্তু আল্লাহ ব্যাটল জুইসকেও বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? এবার আসেন, একেবারে উঠতে উঠতে সর্বশেষ একটা জায়গা বিজ্ঞান গিয়া থেমেছে, ওটার নাম হলো ব্ল্যাক হোল। ওটার নাম কি? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এত বড়, এত বড়, আমাদের বাচ্চারা যেইভাবে চকলেট চুষে চুষে খায়, খায় কিনা? কথা এখন খায় কিনা? আমাদের বাচ্চারা বা আমরা যেভাবে একটা চকলেট চুষে চুষে খাই, ব্যাটল জুইসের মতো এত বড় বড় তারকা ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে। তাহলে ব্ল্যাক হোল আরো বড়, ঠিক কিনা? কোন দুইটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে। কয়টা? একটু সবাই বলেন, কয়টা? দুইটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে। একটা বাগানে যেতে হলে আপনাকে লক্ষাধিক টাকা খরচ করতে হবে, পাসপোর্ট করতে হবে, এরপরে আপনাকে ভিসা নিতে হবে, এরপরে জেদ্দার বা মদিনার টিকিট কাটতে হবে, কেটে এরপরে আপনি যাবেন, ওমরা বা হজ করবেন, এরপরে মদিনায় যাবেন। মদিনায় গিয়েও আপনি সরাসরি সেই জান্নাতের বাগানে যেতে পারবেন না, ওখানে নুসুক নামে একটা অ্যাপস আছে, এটা থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে সেখানে 10 মিনিটের জন্য দিন রাত 24 ঘন্টার যে কোনো সময় দিতে পারে। হতে পারে সেটা রাত 3টা বাজে, অথবা হতে পারে দুপুর 3টা বাজে। যখন তারা আপনাকে 10 মিনিটের শিডিউল দিবে তখনই আপনাকে যেতে হবে। 10 মিনিট ওভার হয়ে গেলে আপনাকে আর ঢুকতে দেওয়া হবে না। এই জায়গায় যেতে হলে আপনাকে এতটা গণ্ডি পেরিয়ে তারপর যেতে হবে, তাহলে আপনি ওই এক জান্নাতের বাগানে রিয়াজুল জান্নায় ঢুকতে পারবেন। তো ওখানে যেতে আপনাকে এত কষ্ট করতে হয়, তারপরও আমরা অনেক কষ্ট করে সাধনা করে সেখানে যাই। কিন্তু হাদিসে সেম আরও একটা জায়গার কথা নবীজি বলেছেন, রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। সেটা কোনটা? নবীজি বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগান রিয়াজুল জান্নাতের পাশ দিয়ে যাবে, তখন তোমরা সেখানে শরীক হবে, বসে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, রিয়াজুল জান্নাতটা আবার কোনটা, একটু বলে দিন। নবীজি বললেন, ক্বালা হালাকাতুজ জিকির, যেখানে কোরআনের হালকা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা বলা হবে। ওই জায়গাটা যে কোনো জায়গা হোক না কেন, হোক সেটা ক্ষেত খামার, অথবা কোনো বিল, অথবা কোনো মাঠ, অথবা কোনো বাড়ির আঙিনা, অথবা কোনো বিল্ডিংয়ের ছাদ, যেখানেই হোক না কেন, কোরআনের ইজ্জতে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দেন। তো এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তো একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে তো ইনশাআল্লাহ? আমার সাথে কথা আরো জোরে কর, ইনশা। আরো জোরে, ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কর আমিন। আমি যদি একটু কঠিন ভাষায় বলি, কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে? আমার কথা বুঝতেছেন? নোয়াখালী আপনাদের বাড়ি, আমার বাড়ি সে ঢাকাতেই। তো ঢাকার কথা নোয়াখালীর কথা তো এক না। তারপরও আবার কথা আছে, এক এক দেশের গালি, এক এক দেশের বুলি। আমার এমন কথা হতে পারে, বের হতে পারে, যেটা আমরা সচরাচর বলি, কিন্তু আপনাদের দেশে এটা গালি হতে পারে কি না? তো এমন কোনো শব্দ বা এমন কোনো ভাষা যদি আসে, আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর আশা করি ঢাকার ভাষা বা আমাদের এই ভাষাটা আপনারা সবাই বুঝবেন, বুঝবেন না? তো কথার যদি জবাব না দেন, তাহলে আমার কাছে মনে হবে আপনারা বুঝতেছেন না। আর যদি জবাব দেন, তাহলে বুঝবো যে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি। তো ইনশাআল্লাহ আমরা কথা বলবো, ইনশা।
আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই কিতাবটার নাম কি? সবাই বলেন নাই, আরো জোরে বলেন। কোরআন। এটা ছোট না বড়? ছোট? বড়? আচ্ছা, এর থেকে বড় কিতাব আপনারা দেখেন নাই? দেখেন নাই? ভলিউমে এইটার পৃষ্ঠা হলো মাত্র 611 পৃষ্ঠা। তো 611 পৃষ্ঠার কিতাবটা বড়। তো এমন কিতাবও আছে যেটার 2000 3000 পৃষ্ঠা আছে না নাই? কিন্তু ওই কিতাবটা কি বড়? এটাই বড়, মাশাআল্লাহ। দেখেন, এত কিছুর পরেও আল্লাহ তাআলা এই কিতাবটাকে বড় বলেছেন। আচ্ছা, বুঝলাম এটা কেন বড়। এটা আসমানি কিতাব। জিজ্ঞাসা করলে আমরা হয়তো বা এটাই বলবো, নাকি? হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এটার নাম কি? মাশাআল্লাহ, অনেকে বলতে পেরেছেন। তাওরাত। এটার নাম কি? তাওরাত। আমাদের এই কোরআনে মোট পারা কয়টা? সবাই জানেন না? কয়টা? 30টা। সূরা কয়টা? মাশাআল্লাহ, 114টা। আয়াত 6666টা। এটা সর্বোচ্চ মত আমরা বলি। তো 6666টা আয়াত আসমানি কিতাব হওয়ার কারণে আমরা এটাকে বলি সবচেয়ে বড় কিতাব, বলি কি না? আচ্ছা, এবার আসেন, এটা সবচেয়ে বড় কিতাব হওয়ার পরেও মূসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে ওইটার থেকে বড়। ওইটা কি এটার থেকে বড়? হ্যাঁ। আমাদের এই পুরা কোরআনের মধ্যে মোট সূরা হলো 114টা, পারা হলো 30টা। সব পারা মিলিয়ে মোট আয়াত সংখ্যা হলো 6500 বা 6666টা। কিন্তু মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছে এই তাওরাতের ভিতরে এক পারার মধ্যে, এক পারা, তাওরাতের কিতাবের এক পারার মধ্যে মোট আয়াত সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ। কালকে বললেন কয় হাজার? 10,000। আমাদের পারা হলো 30টা। আর মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মোট পারার সংখ্যা ছিল 100। তার মানে 100 পারা। 30 পারায় মিলে আয়াত হলো 6666টা। আর 100 পারার এক এক পারায় আছে 10,000 আয়াত। তার মানে মূসা আলাইহিস সালামের পুরা তাওরাত কিতাবের মধ্যে মোট আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ আয়াত হওয়ার পরেও আল্লাহ তাআলা এটাকে বড় বলেন নাই। বলছেন? আল্লাহ বড় বলছেন 4টা জিনিসকে। কয়টা? এবার মুখস্থ করেন। কয়টা? আরো জোরে বলেন। সবাই বলেন আরো জোরে। কয়টা? 4টা জিনিসকে আল্লাহ তাআলা নিজ থেকে বড় বলেছেন। অর্থাৎ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখেছেন, ইন্না মুআজ্জিমা শাআইরিল্লাহি আরবাআতুন। আল্লাহ তাআলা 4টা জিনিসের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন। কয়টা জিনিস? কি ব্যবহার করেছেন? আজিম। আজিম মানে হলো বড়। আরবিতে আজিম শব্দের অর্থ হলো বড়। আবার আরবিতে কাবির শব্দের অর্থও বড়। কাবির শব্দের অর্থ কি? বড়। এবার আসেন, আল্লাহ সব জায়গায় কাবির বললেন, 4 জায়গায় আজিম কেন বললেন? কাবির অর্থ হলো এমন বড় যেই বড়ত্বের একটা নির্দিষ্ট সীমানা আছে। তার মানে যেই বড়ত্বের নির্দিষ্ট সীমানা বা এরিয়া থাকে ওইটাকে কি বলা হয়? কাবির। ক্লাস চলতেছে তো, মনে আছে না? কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? তাহলে কাবির শব্দের অর্থ কি? বড়। যেই জিনিসের বড়ত্বের সীমানা থাকে না এটাকে আরবিতে বলা হয় আজিম। কি বলা হয়? আজিম। তো এবার যেমন ধরেন আপনাদের এই মসজিদটা এলাকার ছোটোখাটো মসজিদের থেকে একটু বড়, বড় কিনা? এটাকে বলা হয় মসজিদুন কাবীর, মানে বড় মসজিদ। আচ্ছা, এর থেকে যদি আরও সামনে যান, যেমন কুমিল্লা আপনার ক্যান্টনমেন্ট মসজিদটা আরও বড় না? এটা বড় হলেও ওইটারও কি আছে? একটা সীমানা আছে। ওইটা আরও বড়, কিন্তু ওইটাও মসজিদুন কাবীর। আরও সামনে যদি আমরা যাই, ঢাকা বাইতুল মোকাররম জামে মসজিদ, জাতীয় মসজিদ, আরও বড়।
বড় কিনা? কিন্তু বড় হলেও এটার কি আছে? সীমানা আছে বা এরিয়া আছে, এটাকেও বলা হবে কাবীর। আরও যদি বড়ত্বের দিক থেকে যান, মসজিদে নববী, নবীজি যেই রওজা মুবারকে শুয়ে আছেন তার পাশে যেই মসজিদ, মসজিদে নববী, এই মসজিদটা আরও বড়। বড় কিনা? একসাথে এক জামাতে 9 লক্ষ মানুষ নামাজ আদায় করে। কয় লক্ষ? 9 লক্ষাধিক মানুষ এক জামাতে আদায় করতেছে নামাজ। তাহলে 9 লক্ষাধিক মানুষ নামাজ আদায় করার পরেও এই মসজিদটা বড় হলেও কি আছে? নির্দিষ্ট একটা সীমানা আছে। তার মানে বোঝা গেল যেই জিনিসের বড়ত্বের সীমানা আছে এটাকে বলা হয় কাবীর। যেই জিনিসের বড়ত্বের সীমানা নাই, অসীম, এটাকে বলা হয় আজিম। কি বলা হয়? এরকম আজিম কয়টা? আরো জোরে বলতে হবে। 4টা জিনিস আল্লাহ তাআলা বড় বলেছেন। এবার আসেন 4টা জিনিস কি কি, এটার ব্যাখ্যা শুনে আমরা সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। প্রথমত, আমার আল্লাহ নিজেই হচ্ছেন বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহু আকবার। আল্লাহ কি? সবচেয়ে বড়। এজন্য আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আজিম। সুবহানাল্লাহ। যারা আয়াতুল কুরসি পারেন আমার সাথে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে আল্লাহ নিজে কি বলেছেন? আজিম, বড়। আমার আল্লাহ এত বড় যে বড়ত্বের কোনো সীমানা নাই। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বড়, যেই বড়ত্বের কোনো সীমানা নাই। আমাদের সমাজে একদল লোক আছে যারা বলে আল্লাহর আকার আছে। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তাদেরকে বলবেন আল্লাহ তো নিজের ক্ষেত্রেই বলেছেন ওয়াসিম, বড়, যেই বড়ত্বের সীমানা নাই। তাহলে তুমি আকার বানাইবা কেমনে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলেন প্রথমত বড়। দ্বিতীয় নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশ আজিমের মধ্যে সমাসীন হয়ে আছেন, ওই আরশটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড়। কোন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বড়। দ্বিতীয় নম্বরে, যে আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন হয়ে আছেন, ইস্তেওয়া হয়ে আছেন, ওই আরশটাকেও আমার আল্লাহ বলেছেন আজিম। তার মানে 1 নম্বরে বড় কে? দ্বিতীয় নম্বরে বড় কি? আরশ। মনে থাকবে তো? তৃতীয় নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যেই পয়গম্বর প্রেরণ করেছেন, যার উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা যার উম্মত হয়ে ধন্য হয়েছি। ঠিক কিনা কোন? বিনা দরখাস্তে তার উম্মতি পেয়েছি। সেই নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বী সুমহান চরিত্রটাকেও আমার আল্লাহ বলেছেন বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রটাকে বলেছেন বড়। একজন বিধর্মী সেও আমার নবীকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলতে বাধ্য। যার প্রমাণ আপনারা দেখবেন, একটা বই লিখেছে একজন খ্রিস্টান, একটা বই লিখেছে, নাম দিয়েছে দ্য 100, মানে 100 জন মনীষীর একটা তালিকা সে করেছে। পৃথিবীর ভিতরে শুরু থেকে ইতিহাসে যতগুলো মানুষ আছে তাদের চরিত্র নিয়ে একটা কিতাব লিখেছে, বই লিখেছে, নাম দিয়েছে দ্য 100, মানে 100 জন মনীষী। ওই দ্য 100 এই বইটার সর্বপ্রথম
যার চরিত্রের কথা ওই একজন খ্রিস্টান উল্লেখ করলো, ওই খ্রিস্টান পর্যন্ত বলতে বাধ্য হলো গোটা দুনিয়ার সব মানুষ যদি এক জায়গায় রাখা হয়, সব মানুষের চরিত্র যদি এক জায়গায় রাখা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রের উপরে কারো নাম যাবে না। একজন বিধর্মী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, কারণ আমার নবী এমন চরিত্রের অধিকারী, আমার নবী এমন চরিত্রের অধিকারী, এমন নরম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। আমার আল্লাহ আমার নবীকে নরম দিলওয়ালা বানাইছেন, কান সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কে দিয়েছেন সনদ? জোরে বলেন না, কে দিয়েছেন? আমার আল্লাহ নিজেই সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। নবীর চরিত্র উসওয়াতুন হাসানাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চরিত্রের সনদ দেন নাই, দুনিয়ার মানুষরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে নবীর চরিত্রের মতো কারো চরিত্র হতে পারে না। নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে বহু কাফের মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা কোন? একজন ইহুদি আসছে, নবীর উপরে খুব খেপে খেপে আসছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে পাইলেই শেষ করে দিবে, তাকে কষ্ট দেওয়ার নিয়তে আসছে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য এই লোকটা মসজিদে নববীর ভিতরে আইসা দাঁড়ায় পেশাব শুরু করে দিছে। কোথায় পেশাব শুরু করছে? মসজিদে নববী, মুসলমানরা যেখানে নামাজ আদায় করে, ইবাদত করে। আমরা মুসলমান, আমাদের কাছে আমাদের মসজিদ আমাদের জানের চাইতেও বেশি প্রিয়, ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর ঘরকে। অথচ সেই মসজিদের মধ্যে ইহুদি আয়েশা, নবীজি এক কর্নারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করতেছেন, কথা বলতেছেন, আর ইহুদি আর এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। বলেন ওই জায়গায় ওমর আছে না নাই? ওমর দাঁড়ায় গেছে, তলোয়ারটা বের করছে, ইয়া রাসূলুল্লাহ ইযিনলি আদরিব উনুকা, আমাকে শুধুমাত্র একটু পারমিশন দেন, আমাকে একটু অর্ডার দেন, দেখেন কি করি, সাথে সাথে ওর গর্দানটা আমি নামায় দেব। নবীজি বললেন, ওমর তুমি ঠান্ডা হয়ে যাও, বসে যাও। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমাদের পবিত্র জায়গাটারে নাবাক বানাইতেছে। নবীজি বললেন, ওমর ও পেশাব করতেছে, পেশাব করার মাঝখানে ওরে আটকাইলে ওর কষ্ট হবে, ওরে বসে পেশাব করতে দাও। দেখেন কেমন নবী। ওমর বসে গেলেন, আবু বকর নরম সাহাবী, আবু বকরও ক্ষিপ্ত হয়ে গেছে, উঠে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সহ্য করা যায় কিন্তু এটা সহ্য করা যায় না। নবী বলতেছেন, ঠিক আছে একটু বসো, অপেক্ষা করো। ইহুদি পেশাব করলো, নবীজি এর ডাক দিলেন, ডেকে বললেন, তুমি কেন এখানে পেশাব করলাম? বলে, পেশাব ধরছে তাই করছি। কারণ তার ভিতরে তো আগেই উল্টা। নবীজি বললেন, তুমি কি জানো এটা আমাদের ইবাদতের জায়গা, আমাদের মসজিদ, আমরা এখানে আল্লাহকে সিজদা দেই। তাই নাকি? হ্যাঁ। আমাদের মসজিদটা তুমি নাপাক করে দিলা, যাও, আর কখনো আসবে না, তোমাকে সুযোগ দিয়া দিলাম, চলে যাও। ইহুদি হতভম্ব হয়ে গেল। ইহুদি বলতেছে, আমাদের ইবাদত করার জায়গায় যদি কেউ আসতো আর যদি এইভাবে পেশাব করতো, আমরা তারে ছাড়তাম না। ইহুদির মনের ভিতরে পরিবর্তন চলে আসছে, সাথে সাথে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এতদিন পর্যন্ত আমি যেটা জানতাম ইসলামকে আমি উগ্র মনে করতাম। আসলে কি ইসলাম উগ্র? কথা বলেন, ইসলাম অগ্র? ইসলাম শব্দের অর্থই শান্তি, ঠিক কিনা কন? উগ্র যদি হয়, আমরা দেখছি এই যে চিন্ময় না তন্ময় কি আছে, এগুলো উগ্র, ঠিক কিনা কন? কথা কন, ঠিক কিনা? এরাই আসলে উগ্রতা ছড়ায়, এরাই ধর্মের নামে মানুষদেরকে বিপদগামী করে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান কখনো উগ্র হতে পারে না। মুসলমান তো এমন জাতি, যে জাতির মসজিদে আইসা পেশাব করে মুসলমান তারপরও কিছু বলে না। ইয়াহুদি বল না, আমাদের ধর্মের ভিতরে কেউ যদি যায় এরকম কাজ করতো, আমরা তারে ছাড়তাম না। আর আপনি আমাকে কিছুই বললেন না, যেহেতু আপনি এতটা ছাড় দেওয়ার মন মানসিকতা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই ধর্ম কোনোদিন খারাপ ধর্ম হতে পারে না। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীর চরিত্রকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজিম, বড়। কি বলেছেন? তাহলে এক নম্বরে বড় কে? আরো জোরে বলতে হবে কে? আরো চিল্লায় বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বড়, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার আরশ বড়, তৃতীয় নম্বরে আল্লাহ তাআলার পয়গম্বরের চরিত্র বড়, চতুর্থ নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বলেছেন। কান সুবহানাল্লাহ। সূরাতুল হিজর 87 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এক নম্বরে বড় কে? দ্বিতীয় নম্বরে বড় কি? তৃতীয় নম্বরে বড় কি? নবীর চরিত্র চতুর্থ নম্বরে বড় কি? এই কোরআন চতুর্থ নম্বরে সবচেয়ে বড়। এবার আসেন আল্লাহ তাআলার বড় বলা আর আমাদের বড় বলাটা কেমন, সীমানাটা কেমন? আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীটা কত বড়? তাহলে বড় কয়টা জিনিস? চারটা জিনিস। এবার আসেন আমাদের বড় আর আল্লাহর বড়টা কেমন? আমরা এই যে বিশাল বড় পৃথিবীতে বসবাস করতেছি, 51 কোটি বর্গ মাইল। কতটুকু? এই পুরা পৃথিবীর আয়তন কতটুকু? 51 কোটি বর্গ মাইল। এই বিশাল পৃথিবী, আল্লাহ কি এই পৃথিবীকে বড় বলছেন? কথা বলে না। বড় বলছেন? আজিম বলেন নাই। তার মানে পৃথিবী বড় হলেও আল্লাহর কাছে বড় নয়। সুবহানাল্লাহ, শুরু হয়ে গেছে। পৃথিবীটা এত বড় হওয়ার পরেও কি নাই? আল্লাহর কাছে বড় নয়। আচ্ছা বলেন, পৃথিবীর চেয়ে আরো বড় জিনিস আছে না নাই? রাতের বেলা আমরা যে চন্দ্রটা দেখতে পাই, এই চন্দ্রটা আমাদের এই পৃথিবী থেকে 9 লক্ষ গুণ বড়। কত গুণ? তার মানে 51 কোটি বর্গ মাইলের এত বড় পৃথিবীর মতো আরো 9 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে রাতের বেলার চাঁদের সমান হবে। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা আমরা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যটা আমাদের এই 51 কোটি বর্গ মাইলের পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, দিনের বেলা সূর্যটার সমান হবে। অথচ আল্লাহ চাঁদকেও বড় বলেন নাই, সূর্যকেও বড় বলেন নাই। বলছেন আল্লাহ তাআলা এগুলোকেও বড় বলেন নাই। চাঁদ আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, যেদিন যেখানে সেট করেছেন সেখানেই আল্লাহ রেখে দিয়েছেন। সূর্যকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা যেখানে সেট করে রেখেছেন, ওই জায়গায় সূর্য অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। কোনোদিন তিল পরিমাণ নিচেও আসে নাই, তিল পরিমাণ উপরের দিকেও উঠে নাই। কেমন সৃষ্টি আল্লাহ তাআলার! আজকে একদিন, কথা বলে না, একদিন, 1 বছর,
10 বছর, 1000 বছর, হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করছেন? যেখানে রেখেছেন ওখানেই, যেখানে দিয়েছেন ওখানেই ওই জায়গায় সেটিং হয়ে আছে। তিল পরিমাণ নিচের দিকেও আসে নাই। যদি আসতো তাহলে কি হতো? আল্লাহর বলা ছাড়াই বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে যে যেখানে আল্লাহ সেট করেছেন ওখান থেকে তিল পরিমাণ উপরেও নেন নাই, উপরেও উঠান নাই, নিচেও নামান নাই। মহাকাশ গবেষকরা গবেষণা করে দেখেছে, মহাকাশ গবেষকরা গবেষণা করে তথ্য বের করেছে সৌরজগৎ তথা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে তার নিজ নিজ কক্ষপথে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমার আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ জগতের যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকে তার নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, তার নিজ কক্ষপথে ঘুরতেছে, কিন্তু তার জায়গা থেকে তিল পরিমাণ নিচেও যায় না, তিল পরিমাণ উপরেও আসে না। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে যেখানে সেট করেছেন ওই জায়গা থেকে যদি সুতা পরিমাণ নিচে কোনোদিন চলে আসতো, যদি সুতা পরিমাণ নিচের দিকে চাঁদটা নেমে আসতো, মহাকাশ গবেষকরা বলতেছেন তাহলে ওই চাঁদের ভার এতটা বেশি হতো, চাঁদের ভারের কারণে তামাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে সমুদ্রে পরিণত হয়ে যেত। পুরা পৃথিবীটা কি হয়ে যেত? পানির নিচে চলে যেত, পৃথিবী আর খুঁজে পাওয়া যেত না। চাঁদের যে একটা চাপ। আবার মহাকাশ গবেষকরা চিন্তা করলেন, পরীক্ষা করলেন, গবেষণা করলেন, গবেষণা করে বের করেছেন চাঁদটাকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন ওখান থেকে যদি সুতা পরিমাণ উপরের দিকে উঠত, নিচের দিকে নামলে যেমনিভাবে পুরা পৃথিবীটা পানির নিচে তলিয়ে যেত, চাঁদটা যদি ওইভাবে উপরের দিকে যদি সুতা পরিমাণ উঠত, মহাকাশ গবেষকরা রিপোর্ট করেছে মুহূর্তের মধ্যে পৃথিবীতে পানি বলতে কোনো শব্দ থাকতো না, তামাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে মরুভূমি হয়ে যেত। কোনোদিন কি মরুভূমি হয়েছে? বা কোনোদিন কি এই পৃথিবীটা পানির নিচে তলিয়ে গেছে? যায় নাই। তার মানে যেখানে সেট করেছেন ওখানেই আছে। আবার দিনের বেলার সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেট করেছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন ওখান থেকে যদি চুল পরিমাণ নিচের দিকে আসতো, সুতা পরিমাণ নিচের দিকে যদি এটা আসতো, মুহূর্তের মধ্যে আমাদের পুরা পৃথিবীটা একেবারে পুরে ছারখার হয়ে যেত, জলে পড়ে যেত। ঠিক এই জায়গা থেকে চাঁদটাকে, সূর্যটাকে যদি তিল পরিমাণ উপরের দিকে উঠানো হতো, সূর্যটা উপরে ওঠার সাথে সাথে এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে বরফের তলে চলে যেত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেটাকে সেট করেছেন ওখানেই ওইটা আছে। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীটা, এই গোটা বিশ্ব জগৎটাকে আল্লাহ কেমনে করে বানালেন? সব কিছু এক জায়গায় জমাট বাঁধা ছিল। কি করা ছিল? জমাট বাঁধা ছিল। 7 আসমান 7 জমিন সহ সব কিছু এক জায়গায় ছিল। আল্লাহ তাআলা মহা বিস্ফোরণের মাধ্যমে পুরা পৃথিবীটাকে যার যার জায়গায় সেট করেছে। এটা বিজ্ঞান বের করছে, খুঁজে খুঁজে গবেষণা করে বের করছে, রিপোর্ট পেশ করছে যে এটা সব কিছু ছিল এক জায়গায় একত্রিত হওয়া। হঠাৎ করে বাস্টিং হয়েছে, বাস্ট হয়ে পুরা পৃথিবীর যে কোনো জায়গায় যার যা যা আছে সব সব জায়গায় সেট হয়ে গেছে। ওরা যদিও এটা বলছেন, কিন্তু আল্লাহ 1500 বছর আগে কোরআনে সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ গণ, আরো জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে সেটা নাজিল করে দিয়েছেন।
তো আমার বলার উদ্দেশ্য হলো চাঁদ 9 লক্ষ গুণ বড়, কিন্তু আল্লাহ চাঁদকে বড় বলেন নাই। সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান, কিন্তু আল্লাহ সূর্যকে বড় বলেন নাই। সৌরজগতের ভিতরে এরকম বড় বড় আরো অনেক গ্রহ আছে না নাই? সূর্য, চন্দ্র, নেপচুন, প্লুটো, ইউরেনাস, বুধ, বৃহস্পতি, মঙ্গল গ্রহ, এইরকম অনেকগুলো গ্রহ। এই সবগুলো গ্রহর ভিতরে সৌরজগৎ, সবগুলো মিলে হয়েছে সৌরজগৎ। সৌরজগতের বাইরে আরো অনেক বড় বড় তারকা আছে। আমরা রাত্রেবেলা চাঁদের দিকে তাকাইলে দেখি কিনা? যেমন সকালবেলা সূর্য যখন ওঠে, ডান পাশে একটা তারকা দেখবেন, এটার নাম শুকতারা। কি তারা? শুকতারা। দেখবেন সূর্যের ডান পাশে আছে না নাই? আবার সন্ধ্যার সময় দেখবেন চাঁদ যখন উঠে, সূর্য যখন ডুবে যায়, এটার আবার ডান পাশে, বাম পাশে দেখবেন একটা তারকা আছে, এটার নাম সন্ধ্যা তারা বলি কিনা আমরা? আসলে একটাই তারা, ওই শুকতারা যেটা, ওইটাই সন্ধ্যার সময় আমরা এদিকে দেখি, কারণ পৃথিবী তো ঘুরতেছে। কি করতেছে? ঘুরতেছে। ঘুরে ঘুরে যখন ওইদিকে গেল, তখন আমরা এটাকে পশ্চিম দিকে দেখতে পাচ্ছি। এটার নাম দিছি আমরা সন্ধ্যা তারা। তো এইরকম তারকা, অনেক তারকা আসমানে আছে না নাই? কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে? সৌরজগতের বাইরে প্রথম আসমানের দিকে সবচেয়ে কাছের যে তারকাটা আছে, এই তারকাটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে আর একটা তারকা আছে, এটার নাম হলো আলফা সেন্ট্রাই। এরপরে আর একটা আছে, এটার নাম হলো ব্যাটল জুইস। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ব্যাটল জুইস তারকাটা কত বড়। আমরা যে দুনিয়ার ভিতরে বসবাস করতেছি, 51 কোটি বর্গ মাইলের এই বিশাল দুনিয়া, এই পৃথিবীর মতো চন্দ্রটা 9 লক্ষ গুণ বড়, সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর ব্যাটল জুইস তারকাটা লক্ষ নয়, কোটিও নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়। আমাদের এই 51 কোটি বর্গ মাইলের পৃথিবীর মতো 500 ট্রিলিয়ন পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, তারপরেও ব্যাটল জুইস তারকাটা তার থেকেও বড় হয়ে যাবে। 500 ট্রিলিয়ন পৃথিবীর চাইতেও বড় একটা তারকা। কিন্তু আল্লাহ ব্যাটল জুইসকেও বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? এবার আসেন, একেবারে উঠতে উঠতে সর্বশেষ একটা জায়গা বিজ্ঞান গিয়া থেমেছে, ওটার নাম হলো ব্ল্যাক হোল। ওটার নাম কি? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এত বড়, এত বড়, আমাদের বাচ্চারা যেইভাবে চকলেট চুষে চুষে খায় কিনা? কথা এখন খায় কিনা? আমাদের বাচ্চারা বা আমরা যেভাবে একটা চকলেট চুষে চুষে খাই, ব্যাটল জুইসের মতো এত বড় বড় তারকা ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে। তাহলে ব্ল্যাক হোল আরো বড়, ঠিক কিনা? কোন এত বড় হওয়ার পরেও আল্লাহ এটারে বড় বলেন নাই, আজিম বলেন নাই। বিজ্ঞান যতটুকু পর্যন্ত গেছে, এই পর্যন্ত কি আসমান না আরো উপরে? আরো উপরে। কতটা উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আসমান পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ যেতে পারবে না, কোনোদিন এই আসমান ধরা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই গোটা আসমানটাকে সাজাইছেন। কি করছেন? কথা কয় না। কি করছেন? সাজিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। কেন রাখছেন জানেন? আসমান কয়টা? কথা বলেন, আমার কথা বুঝেন না নাকি? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 7টা আসমান। প্রত্যেকটা আসমান আল্লাহ তাআলা শুধু বানিয়ে রেখেছেন, কিন্তু প্রথম আসমানটা আল্লাহ সাজাইছেন। কি করছেন? সাজাইছেন। কেন সাজাইছেন জানেন? রাস্তায় যারা হাঁটতেছে তাদের জন্য কি আপনারা প্যান্ডেল করেছেন? কথা বলেন না। প্যান্ডেল করছেন? দোকানপাটে যারা আসছে তাদের জন্য কি এরকম সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে? করা হয় নাই। কেন করা হয়নি? তারা এই মাহফিলের মূল অংশ নয়। আল্লাহ তাআলার 7 আসমান, বাকি 6টা আসমানের নিচে যারা আছে, এরা আল্লাহর মূল অংশ না। কি না? আল্লাহর মূল মাকসাদ না। কিন্তু দুনিয়ার মানুষ তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার মূল মাকসাদ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার আসমানটারে সাজায় দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বানানো কথা নয়, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানকে যায়্যান্না সজ্জিত করেছি, সাজিয়ে রেখেছি। কারণ আমার গোলামেরা যেই দুনিয়াতে থাকবে, ওই দুনিয়ার উপরে যেই আসমান থাকবে, এই আসমানটা আলোকিত হবে এবং ওই আসমানটা দেখতে সুন্দর হতে হবে। আল্লাহ সাজায় দিলেন। তো প্রথম আসমান বিজ্ঞান আজ পর্যন্ত ওই পর্যন্ত যেতে পারে নাই। প্রথম আসমানে নিচে যা কিছু আছে, প্রথম আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, প্রথম আসমানটা এতটুকু মোটা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম আসমানটা কত বড়, কত বড়! তাফসীরে মাযহারের মধ্যে এসেছে, তামাম পৃথিবীটা যদি এক জায়গায় করা হয়, একটা মাঠের মতো বানায় দেওয়া হয়, তার মানে 51 কোটি বর্গ মাইলের পৃথিবীটা, জলস্থল সবগুলোকে যদি প্লেন করে সমতল করে যদি মাটি দিয়ে ভরপুর করে যদি একটা মাঠ বানায় দেওয়া হয়, ওই মাঠের ভিতরে যদি একটা কবুতরের ডিম রাখেন, মাঠের তুলনায় ডিমটা কতটুকু ছোট হবে হিসাব করে বলা যাবে? ঠিক এইরকম প্রথম আসমানটা এত বড়। প্রথম আসমানের কাছে দুনিয়াটা রাখলে মনে হবে যেন ছোট্ট একটা কবুতরের ডিম রেখে দেওয়া হয়েছে। প্রথম আসমানটা যতটুকু মোটা, এরপরে আবার মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা, এরপরে আবার দ্বিতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমানটা আবার এতটুকু মোটা, আবার তৃতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, এইভাবে করে করে একেবারে 7 আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাটা কত বড়! সিদরাতুল মুনতাহাটা কত বড়! মুফাসসিরিন লিখেছেন সিদরাতুল মুনতাহা এত বড়, 7 আসমান এবং 7 জমিনকে যদি এক জায়গায় করে সিদরাতুল মুনতাহায় রেখে দেওয়া হয়, মনে হবে যেন তামাম পৃথিবী বড়, এত বড় মাঠের ভিতরে ছোট্ট ছোট্ট মার্বেল রেখে দেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট ডিম রেখে দেওয়া হয়েছে, এইরকম মনে হবে। তাহলে সিদরাতুল মুনতাহা কত বড়! আচ্ছা, সিদরাতুল মুনতাহারে কি আল্লাহ বড় বলছেন? কথা কয় না বড় বলছেন? আল্লাহ বড় বলছেন কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাকেও বড় বলেন নাই। এবার আসেন, ওই সিদরাতুল মুনতাহায় বর্তমানে মাসের নাম হলো রজব মাস। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন নিলেন মেরাজের রাত্রে, জানেন না আপনারা কোথায় নিছেন? মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদরাতুল মুনতাহায় নবীকে নিলেন, নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। সিদরাতুল মুনতাহা যখন নবীজিকে নিয়ে জিবরাইল গেলেন মেরাজের রাত্রে, মেরাজের রাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নবীকে নিলেন, জিবরাইলও গেল। ওইটা জিবরাইলের বাড়ি। কার বাড়ি? কথা কয় না কার বাড়ি? জিবরাইলের বাড়িতে যখন গেলেন, আপনারা যখন আপনাদের বাড়িতে যান তখন কি আপনাদের এই পোশাকে থাকেন না পোশাক চেঞ্জ করেন? কথা বলেন, চেঞ্জ করেন কিনা? জিবরাইল দুনিয়াতে আসলে মানুষের সুরত ধরেন, কিন্তু নিজের বাড়িতে গিয়েও কি তার মানুষের সুরত ধরা লাগবে? কথা কয় না? দেখলেন জিবরাইল যখন গেলেন নিজের বাড়িতে গিয়ে আসল সুরত ধরলেন। আমার নবীজি জিবরাইলকে জীবনে 2 বার তার আসল সুরতে দেখেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? 2 বার আমার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে আসল সুরতে দেখেছেন। তার মধ্যে একবার, দ্বিতীয়বার ছিল এই মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে নবীজি যখন সিদরাতুল মুনতাহা গেলেন, জিবরাইল তার আসল সুরত ধরলেন। নবীজি বলতেছেন, আমি দেখলাম ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন। আবু দাউদের মধ্যে এসেছে
জিব্রাইল ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দান করছেন। কয়টা? আরো জোরে কোন কয়টা? 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দান করেছেন। নবীজি বললেন, আমি যখন জিব্রাইলকে আসল সুরতে দেখলাম, তাকায় দেখলাম জিব্রাইল এত বড়, জিব্রাইলের কাছে কুল কায়নাত সব কিছু মনে হয় যেন ছোট্ট একটা বাটির মধ্যে সব কিছু সাজায় রাখা হয়েছে। জিব্রাইলের এক ডানার নিচে কুল কায়নাত সব কিছু চলে আসছে। তাহলে জিব্রাইল কত বড়? এত বড় হওয়ার পরও জিব্রাইলকেও আল্লাহ বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? আজিম বলছেন। জিব্রাইলকেও আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেন নাই, বড় বলেন নাই। জিব্রাইলকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় বলেন নাই, আজিম বলেন নাই। জিব্রাইলকে একদিন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছিলেন, জিব্রাইল তুমি তো এত বড়, এত দূরের পথ, কোথায় সিদরাতুল মুনতাহা, মাঝখানে কতটা ফাঁকা জায়গা, ঠিক কিনা কর? এতটা ফাঁকা জায়গায় এতটা দূরত্ব, এরে ভাই জিব্রাইল, তুমি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নিয়ে যদি পাঠায়, তোমার দুনিয়াতে যাইতে কতক্ষণ লাগে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমার জমিনে যাইতে কতক্ষণ সময় লাগে শুনবেন? আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখ যদি খোলা থাকে বন্ধ করতে যতক্ষণ লাগবে, অথবা বন্ধ চোখটা খুলতে যতক্ষণ লাগবে, আমি জিব্রাইল তার আগে জমিনের মধ্যে চলে যাই। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র 2টা ডানা যদি শুধু একবার নাড়া দেই। কয়বার? একবার নাড়া দিলে আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে চলে যাই। তো একবার নাড়া দিলে কতক্ষণ লাগে? কথা বলেন, কতক্ষণ লাগে? হিসাব করা যাবে? এত দ্রুত সময়, 1 সেকেন্ডেরও বেশি কম সময় লাগে, ঠিক কিনা কর? যেমন আমরা মাছি দেখি না, মাছি, মৌমাছি আর মাছি আছে না নাই? এই মাছি 1 সেকেন্ডে তার ডানাটা নাড়ায় 12,000 বার। কতবার? একটা মাছি তার ডানাটা 1 সেকেন্ডে কতবার নাড়ায়? 12,000 বার তার ডানাটা নাড়ায়। তাহলে তার 1 সেকেন্ডে যদি 12,000 বার করায়, একবার ডানা নাড়ানোতে কয় সেকেন্ড হয়? তাহলে 1 ন্যানো সেকেন্ড বলা যায় নাকি? এত কম সময়ে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম খুব দ্রুত চলে আসি, মুহূর্তের মধ্যে আমি জমিনে চলে যাই। এবার নবীজি বললেন, হ্যাঁ ভাই জিব্রাইল, তাহলে বুঝলাম এত দ্রুত তুমি যাও, তাহলে তোমার 600 ডানা ব্যবহার করার জায়গাটা কই? প্রশ্ন আসে কিনা? যার 2 ডানা ব্যবহার করলে এত দ্রুত চলে আসে, 600 ডানা ব্যবহার করার জায়গা আছে? কথা কয় না? আছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার আমার 600 ডানা ব্যবহার করেছি। কোন সুবহানাল্লাহ! আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ! কয়বার? 4 বার 600 ডানা সবগুলো ব্যবহার করেছেন। 4 বার কখন কখন সুযোগ হলে সামনের দিকে বলবো ইনশাআল্লাহ, এখন আমার এটা বলা উদ্দেশ্য নয়। তো ওই জিব্রাইল আলাইহিস সালাম এত বড় হওয়ার পরেও আল্লাহ তারে কি করেন নাই? বড় বলেন নাই। আল্লাহ বড় বলছেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা জিনিসকে বড় বলেছেন। আরেকটু ডিপে যাই আমরা। একজন ফেরেশতা মুখে একটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি দাঁড়ায় আছেন কি মুখে নিয়ে? সিংহা। এক এক দেশে এক এক রকম বলে, যাই হোক আপনারাও সিংহা বলেন। তো সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, বাঁশি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ পারমিশন দিলে সাথে সাথে কি করবেন? ফু দিবেন আর পৃথিবীটা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা করো? তো এই যে দুনিয়ার যা কিছু আছে সব কিছু জিব্রাইলের সিংহার একটা ছিদ্রের মধ্যে পড়ে আছে। কিসের মধ্যে? সূরা ইয়াসিন 53 নম্বর আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, হযরত ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি এখন সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। তাফসীরের মধ্যে এসেছে তিনি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কুল কায়নাত সব কিছু তছনছ হয়ে একেবারে তুলার মতো উড়ে উড়ে ওই সিংহার বড় বড় 6টা ছিদ্রের একটা ছিদ্র দিয়া তছনছ করে সবগুলো বের হয়ে যাবে, তথাপিও সিংহার দেওয়ান পর্যন্ত স্পর্শ করবে না। তাহলে ছিদ্রটা কত বড় চিন্তা করছেন? এরকম বড় বড় ছিদ্র কয়টা? কথা কয় না, কয়টা? 6টা বড় বড় ছিদ্র। তাহলে এইরকম বড় বড় ছিদ্র যার মুখে আছে তার মুখটা কত বড়? কথা কয় না। যার মুখটা এত বড় তার চেহারাটা কত বড়? যার চেহারাটা এত বড় তার পুরা দেহটা কত বড়? আর এইরকম অসংখ্য অগণিত ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমার ওই আল্লাহ তাআলা কত বড়। এজন্য আল্লাহ হচ্ছেন আজিম। আল্লাহ কি? আজিম, সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বড় বলছেন কয়টা জিনিসকে? আরো জোরে বলেন, কয়টা জিনিসকে? আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসকে বড় বলেছেন। 1 নম্বরে বড় কে? আরো জোরে বলতে হবে কে? জবানটা ছেড়ে দিয়ে বলতে হবে কে? আপনাদের কি ভয় লাগে নাকি? হ্যাঁ, আল্লাহর নাম এত আস্তে নিচ্ছেন কেন? ভয় লাগে? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? আরে ভাই, সেই দিন তো আর নাই, আছে? এখন আর আছে? এখন আর ধরে নেওয়ার সুযোগ? আমরা দেখেছি বিগত 15টা বছর কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামদেরকে স্টেজে আইসা অপমান করার চেষ্টা করেছে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিন বেশি দেন নাই, কোরআনের দিন এনে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে স্যান্ডেলাইজ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন, কথা কোন ঠিক কিনা? ওরা চাইছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, আল্লাহ তাআলা বললেন যে না না না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, তোরাই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কন? এখন ওই পরিচয় দিলেও শেষ হয়ে যায়, ঠিক কিনা কন? পরিচয় দিলেও এখন বিপদ যে আমি অমুক দলের লোক ছিলাম, এই পরিচয়টা দেওয়ার সাহসটাও নাই। ওরা চাইছিল কোরআনকে বন্ধ করে দিবে, এই জন্য কোরআনের মাহফিলে এসে মাঝে মধ্যে হুজুরদেরকে ভয় দেখায়, আছে না নাই? কথা বলেন, দেখেন নাই আপনারা? তো যখনই করছে কিছু ইমানদার পাবলিক আছে, এরা আবার জুতা দিয়ে এদেরকে আপ্যায়ন করছে, ঠিক কিনা কর? কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন যেই থাকুক না কেন ক্ষমতায়, আর যেই ক্ষমতার দাপট দেখাই চলুক না কেন, যদি তার উপরে কখনো জুতার বৃষ্টি হয়, মনে করবেন এর সাথে নমরুদের সাথে সম্পর্ক আছে। কার সাথে? কথা বলেন, কার সাথে? কারণ নমরুদ মরছে কিসের বাড়ি খেয়া? সবাই কয় না, কিসের বাড়ি খেয়া? জুতার বাড়ি খায়া মরছে। তার মানে যে জুতার বাড়ি খাবে তে নমরুদের খালাতো ভাই, ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? ওরা চাইছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ওদের একজনের জবান দিয়া রাজাকারের বাচ্চা কথাটা বের করে বাংলার জমিন থেকে মুহূর্তের মধ্যে স্থানান্তরিত করে বাপের বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিছে, ঠিক কিনা কন? আর এখন সুযোগ নাই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ওরা কোরআন বন্ধ করতে চাবে নিজেদের ফু দিয়ে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরে, আমি আল্লাহ কোরআনকে আরো পরিপূর্ণতা দান করব। আল্লাহ ওদেরকে বিদায় করে দিলেন, আমাদের কোরআনকে আল্লাহ প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছায় দিলেন। কথা বলেন ঠিক কিনা? দেন নাই? সব বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহর এই কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা কন? পারবে কেউ? পারবে? আমরা কোরআনের সাথে আছি না নাই? কথা বলেন, আছি না নাই? তবে সাবধান, এখনো কিছু নাস্তিক মুরতাদ বাংলায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা দেখেছি এই বাংলার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে 5ই আগস্টে, 5ই জুলাইতে যখন স্বাধীনতা লাভ করেছে, সেই স্বাধীনতার প্রধান স্লোগান ছিল নারায়ে তাকবীর, ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীরের মাধ্যমেই কিন্তু এই বাতিল পালাতে বাধ্য হয়েছে। আমি কি ভুল বললাম? নারায়ে তাকবীরের স্লোগান আপনারা শুনেন নাই? যেই শাহবাগের নাস্তিকরা তাদের
মাথা উঁচু করে দাঁড়াইছিল, ওই শাহবাগেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের স্লোগান জারি করে দিয়েছেন, ঠিক কিনা কন? ওই শাহবাগ থেকেই আন্দোলন হয়ে বাংলাদেশের নাস্তিকদেরকে উৎখাত করেছেন, ঠিক কিনা কন? এখনো কিছু নাস্তিক মুরতাদ রয়ে গেছে। প্রিয় ভাইরা, আমরা যদি এখনো সোচ্চার না হই, ওদের বিরুদ্ধে যদি আমাদের কণ্ঠকে বুলন্দ আরো না করি, সামনের দিকে ওরা এমন কঠোর শক্তিশালী হয়ে আসবে, আমাদের কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে, ঠিক কিনা কন? সুতরাং আমাদেরকে এখনো বাতিলের ব্যাপারে সোচ্চার হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ওরা শক্তি অর্জন করার জন্য কখনো সচিবালয়ে আগুন দেয়, কথা কয় না। ওরা সোচ্চার হওয়ার জন্য কখনো আনসার সাইজা আসে না নাই? আবার কিছু হুজুরও সাইজা আসে না নাই? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এক নম্বরে বড় কি? আরো জোরে বলতে হবে। ভয় না থাকলে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কে? আরো চিল্লায় বলেন কে? শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠায় বলেন কে? কে বড়? সবচেয়ে বড় কে? জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে বলেন কে? আমার আল্লাহর মোহাব্বত নিয়ে একটা ডাক দিয়া বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, এত বড় যেই বড়ত্বের কোনো সীমানা নাই, ঠিক কিনা কোন? এক নম্বরে আল্লাহ বড়, দুই নম্বরে কি বড়, তিন নম্বরে কার চরিত্র বড়? আমার নবীর চরিত্র বড়, চতুর্থ নম্বরে কি বড়? কারণ এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু রাখছেন, কি রাখেন নাই? কথা বলেন, রাখছেন কি রাখেন নাই? কোরআনে কেমিস্ট্রি আছে না নাই? ফিজিক্স আছে না নাই? বায়োলজি আছে না নাই? কোরআনে মহাকাশ আছে না নাই? জমিন আছে না নাই? দুনিয়া আছে না নাই? আখেরাত আছে না নাই? পৃথিবীর ভিতরে এমন কোনো জিনিস নাই, আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, যত রকমের যা কিছু আছে সব কিছু কোরআনে আছে না নাই? সব কিছুর সমাধানে কোরআন দিতে পারে কি পারে না? এজন্য আমাদের একটা স্লোগান, সব কিছুর সমাধান দিতে পারে। আরো চিল্লায় বলেন, সব কিছুর সমাধান আরো জোরে দিতে পারে। আল কোরআন দিতে পারে কি পারে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কোরআন দিয়েছেন। কোরআন দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আদমরে পাঠাইছেন। কোরআনে আল্লাহ তাআলা 5 জনকে জ্ঞানী বলেছেন। কয়জনকে? জোরে বলেন, কয়জনকে? 5 জন, 6 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেছেন। কিন্তু প্রত্যেকের জ্ঞান ছিল সাবজেক্ট ওয়ারি জ্ঞান, বিষয়ভিত্তিক জ্ঞান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। তার জ্ঞানের একটা সীমানা আছে, তার জ্ঞানের একটা সাবজেক্ট আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানিয়েছেন। আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল দুনিয়ার মারেফতের জ্ঞান শিখাইছেন, দুনিয়ার জিনিসপত্র চিনাইছেন, সব কিছু চিনিয়ে দিয়েছেন। এইটার নাম এইটা, এটার নাম এটা, এটার নাম এটা, এইটার পরিচয় এটা, এইভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জ্ঞান দিয়েছেন। তাকে দিয়েছেন মারেফত, তার মানে একটা সাবজেক্ট। দ্বিতীয় নম্বরে হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন। সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। তাকে যে জ্ঞান দিয়েছেন, যেই সাবজেক্টের জ্ঞান দিয়েছেন, ওই সাবজেক্টের নাম হলো আধ্যাত্মিক জ্ঞান, ইলমে লাদুনী। কি জ্ঞান? কথা বুঝেন নাই? কি জ্ঞান?
ইলমে লাদুনি আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান শিখিয়েছেন, তার সাবজেক্ট ছিল আলাদা। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। সূরাতুল লুকমানের মধ্যে 21 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানের নাম হলো বিজ্ঞান। কি জ্ঞান? তাকে আল্লাহ বিজ্ঞানী বানাইছেন। আদম আলাইহিস সালামকে মারিফাতের জ্ঞান দিয়েছেন। হযরত খাদির আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করেছেন। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, বিজ্ঞান, প্রজ্ঞা দিয়েছেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 19 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ জ্ঞানী বানাইছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাখির ভাষা শিখাইছেন। কিসের ভাষা? কথা কয় না, কিসের ভাষা? পাখির ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি দিলাম, শিখাইলাম, উল্লিমনা মানতিকাত তাইর, তাকে পাখির ভাষা আমি আল্লাহ তাআলা শিখাইলাম। তিনি পিঁপড়ার ভাষা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। কোন পিঁপড়ার দল রওনা করছে খাবার অন্বেষণ করার জন্য। যখন রওনা করলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সময় সাথী সঙ্গীদের নিয়ে বের হলেন। সুলাইমান আলাইহিস সালাম সাথী সঙ্গীদের নিয়ে বের হয়ে এবার যখন এই রাস্তা দিয়ে যান, পিঁপড়ার দল দেখবেন একটা ইউনিটি আছে, লাইন দিয়ে দিয়ে হাঁটে, ঠিক কিনা? করে রাস্তা যত কঠিন হোক, ভাঙ্গা হোক আর শক্ত হোক, ওই একই রাস্তা দিয়ে হাঁটবে, ঠিক কিনা? কর। তো পিঁপড়ার দল হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পিঁপড়ার দল হঠাৎ করে আওয়াজ পাইল সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। তো দেখবেন সামনের যে পিঁপড়াটা থাকে, এদের একটা ইউনিটি আছে, সামনেরটা থাকে নেতা পিঁপড়া, ঠিক কিনা? কর। নেতা পিঁপড়া সবার সামনে থাকে, রাহবার থাকে। নেতা পিঁপড়া যদি দাঁড়ায় যায়, দেখবেন সবাই দাঁড়ায় গেছে। নেতা পিঁপড়া যদি পানির মধ্যে ঝাঁপ দেয়, সাথে সাথে অন্য পিঁপড়ারাও পানির মধ্যে ঝাঁপ দেয়। তার মানে নেতা পিঁপড়া যেদিকে যাবে সবাই তার ডিরেকশন মানে কি মানে না? পিঁপড়াগুলো দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পিঁপড়া দেখতে পাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। এরা আর বাইরে খাবার আনতে গেলে পিষে যাবে, একবারে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পিঁপড়ার দলনেতা দাঁড়ায় একটা ভাষণ দিল। কি দিল? ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি পছন্দ হয়ে গেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার কথাটা উল্লেখ করলেন। ওই পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাও নাযিল করলেন। সূরার নাম সূরাতুল পিপিলিকা। সূরার নাম কি? সূরাতুন নামল, বাংলায় হলো সূরাতুল পিপিলিকা। পিপিলিকার নামে একটা সূরা। পিঁপড়া কি বলতেছে শুনেন তাহলে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছি, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, কারণ সুলাইমান তোমাদেরকে পিষে ফেলবে, তোমরা তাড়াতাড়ি করে। ওয়া জুনুদুহু, এবং তার দলের লোকেরা তোমাদেরকে একেবারে শেষ করবে, পায়ের তলে ফেলাইয়া। যখন এই কথা বলল, সব পিঁপড়ারা যার যার বাড়িতে গেল। তো আমাদের পৃথিবীতে কিছু পণ্ডিত মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক পণ্ডিত, সে নাকি বিজ্ঞানী, মহাপণ্ডিত একজন।
কোরআন খুললো, আমরা যতটুকু কোরআন পড়ি বা যতটুকু বুঝি তার চাইতে ওরা বেশি পড়ে, ঠিক কিনা কন? কথা কন ঠিক কিনা? আমরা যতটুকু কোরআন পড়ি, আমরা পড়ি কীরকম, আমাদের হুজুররাও আমরা কীরকম পড়ি, কোরআন শরীফ পড়তে থাকি, বাস খতম দিতে থাকি, বা সর্বোচ্চ তর্জমা দেখি বা তাফসির দেখি। ওরা শুধু এতটুকু দেখে না। আরেক দিকে যাই তাহলে বুঝবেন। আমরা সবাই সূরায়ে ফিল পড়ছি না? হুজুররা সবাই পড়ছেন, এখানে যারা আছে আমার মনে হয় সবাই সূরা ফিল পড়ছেন এবং অনেকে তর্জমাও জানেন কি না? তা আমি সূরা ফিলের তাফসির করলে ৫-৬ ঘন্টা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এই ৫-৬ ঘন্টার ভিতরে আমি যা বলবো সূরা ফিলের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ঘটনা, একেবারে ওই বাদশা থেকে শুরু করে আব্রাহাতুল আশরাম কিভাবে বাদশা হয়েছে, আব্রাহা কিভাবে গভর্নর হয়েছে, সেখান থেকে শুরু করে কাবা ঘর কিভাবে ধ্বংস করতে আসছে, সে কিভাবে ধ্বংস হয়েছে, এই বিষয়গুলোই আমরা শিখেছি, ঠিক কিনা কোন? বা এগুলোই আমরা তাফসির করি বা আমরা এতটুকুই বুঝি। কিন্তু ওরা এতটুকু বুঝে না, এগুলি শিখে না। হিটলার নাম শুনছেন আপনারা? কথা কয় না, হিটলারের নাম শোনেন নাই? হিটলার সে কি করলো, এই সূরা ফিলের উপরে গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে চমৎকার কথা আসতেছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, নাকি শুধু ঘটনা বলবো একটার পর একটা? আমি ঘটনাও পারি, ঘটনা বলবো না, তাফসির করব। কোরআনের বিষয়ের উপরে আমি থাকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো হিটলার সূরা ফিলের উপরে গবেষণা করা শুরু করলো। তার চিন্তা, আল্লাহ বলছেন ফাজা আলাহুম কাআসফিম মাকুল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এরপরে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তো হিজারাতুম মিন সিজ্জিল একটা পাখি, চড়ুই পাখির থেকেও ছোট। কিসের থেকে? চড়ুই পাখির থেকেও ছোট। এতটুকু পাখি, তার ঠোঁটে একটা পাথর, হিজারাতুম মিন সিজ্জিল, আর দুই পায়ে দুইটা, এভাবে পাও দিয়া ধরে রাখছে। মোট কয়টা? 3টা পাথর নিয়ে আসছে। আনার পরে সে কি করছে? তারমিহিম ফেলে দিছে। কি করছে? ফেলে দিছে। নাকি সে এইভাবে করে, আমাদের দেশে আছে না, এটা কি বলে, ধনক বাতির, বা বাচ্চারা যে গুল্লি মারে না, কি বলে? হ্যাঁ, গুলেং। যাই হোক, একটা নতুন শব্দ শিখলাম, গুলেং। বরিশালে বলে ছটকা। যাই হোক, এই গুলেং দিয়ে যেভাবে মারে, এইভাবে মারছে। দেখেন, এইভাবে মারছে। তারমিহিম, উপর থেকে ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার ফলে কি হলো? ফাজা আলাহুম কাআসফিম মাকুল। আপনার একটা গাছে দেখবেন পোকা আছে না নাই? ওই পোকা যখন মল ত্যাগ করে, কেউ কি ওই মল ত্যাগ ওর পায়খানা থেকে দেখে বলতে পারবে এটা এখানে এই ইয়ের ভিতরে আম গাছের পাতা, কাঁঠাল গাছের পাতা, অমুক গাছের অমুক পাতা আছে? কেউ বাইর করতে পারবে? কথা বলেন, এক করতে পারবে? তো আল্লাহ বলছেন ফাজা আলাহুম কাআসফিম মাকুল, এইভাবে চর্বিত খাবারের মতো ওরা নেস্তানাবুদ হয়ে গেছে। হিটলারের চিন্তা এই আয়াতের উপরে গবেষণা করছে, গবেষণা করে বলতেছে যে একটা পাথর উপর থেকে ছাড়ার পরে সেই পাথরটা হাতির মাথার উপরে পড়ছে, মানুষের মাথার উপরে পড়ছে। তো একটা হাতির মাথার উপরে পড়ে পুরা হাতিটারে ভিতরে চূর্ণ বিচূর্ণ করে একেবারে এইটাকে শেষ করলো কিভাবে, এইটা সে তার ভিতরে ঢুকলো। এটাই করেই কিন্তু সে অ্যাটম বোমা বানাইছে। কি বানাইছে? অ্যাটম বোমা। অ্যাটম বোমা যখন মারে, ওই মানুষটার আর কোনো খোঁজ পাওয়া যাবে না, ওটার আর কোনো অবস্থাই তৈরি হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে হিরোশিমা নাগাসাকি, আপনারা শুনছেন না? অ্যাটম বোম ফালাইছে, এখনো পর্যন্ত ওই এলাকার কোনো মা তার সন্তান জন্ম দিতে পারে না। ওই এলাকার অবস্থায় এই পর্যন্ত এমন হয়ে গেছে, পৃথিবীর একেবারে সবচেয়ে আপনার দূষিত আবহাওয়ার এলাকায় এখনো পর্যন্ত সেটা আছে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কতদিন হয়ে গেছে। তো হিটলার এটারে গবেষণা করলো যে একটা পাথর কিভাবে এইরকম ভাবে করতে পারে, একটা মুহূর্তের মধ্যে পরে কাআসফিম মাকুল, চর্বিত খাবারের মতো হয়ে যেতে পারে। এটা গবেষণা করার জন্য সে একটা টিম বানাইছে। টিম বানায়া মক্কায়
যেখানে ওয়াদিয়ে মুহাসসার, যারা হজ করছেন তারা দেখে আসছেন, বা কেউ যদি সৌদি আরবে থাকেন তারা দেখেছেন। একেবারে মিনা মুজদালিফার পাশেই একটা জায়গা আছে ওয়াদিয়ে মুহাসসার, বর্তমানে ব্যারিকেড দিয়ে রাখছে। এই জায়গাটায় ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা কথা ছাড়া ভিতরে ঢুকানো। এই জায়গাটাকে এখনো বেষ্টন করে দেওয়া আছে। তো এখানে তার 40 জনের একটা টিম পাঠাইছে। কি পাঠাইছে বুঝতেছেন আপনারা নাকি অসুবিধা হচ্ছে? 40 জনের টিম পাঠাইছে। পাঠানোর পরে হিটলার এবার গবেষণা করতেছে। 1500 বছর হয়ে গেছে, হয়েছে না? একটা জিনিস যেমন ধরেন এই মাটির উপরে, আপনাদের এই স্বাভাবিক মাটির উপরে একটা জিনিস, একটা পাথর যদি রেখে দেওয়া হয়, এটা 1 বছর বা 2 বছর পরে আয়সা দেখবেন যে এটা একটু মাটির নিচে চলে গেছে, গেছে না? তো হিটলার এটারে গবেষণা করতেছে যে 1500 বছর যদি একটা পাথর এক জায়গায় পড়ে থাকে, ওই পাথরটা কতদিন লাগবে, কতটুকু নিচে যেতে পারে, সে এটা গবেষণা করছে। আগে গবেষণা করে এই মাটি খোঁড়া শুরু করছে। ঠিক অতটুকু মাটির নিচে গিয়ে সেই পাথর পাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? কি পাইছে? পাথরটা পেয়েছে। পাথরটা পেয়ে এবার সে উঠাইয়া এইটা দিয়া সে অ্যাটম বোম বানাইছে। কি বানাইছে? ওই অ্যাটম বোম জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফালানো হয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীর এইরকম আবহাওয়া আর কোথাও নাই। এত দূষিত আবহাওয়া এখনো পর্যন্ত হচ্ছে যে ওই দেশের মানুষ এখন পর্যন্ত একটা সন্তান জন্মগ্রহণও যদি করে তাহলে সে হয় লুলা হয়, অথবা প্রতিবন্ধী হয়, যে কোনো একটা সমস্যা নিয়ে তার জন্মগ্রহণ করতে হয়। তাহলে কি পাওয়ার ছিল এই পাথরগুলোতে? আজ পর্যন্ত হিটলারের পরে আর কেউ অ্যাটম বোমা বানাইতে পারে নাই। টাইম বোমা হয়েছে, অন্যান্য বোমা হয়েছে, পারমাণবিক বোমা হয়েছে, কিন্তু অ্যাটম বোম আর কেউ পারে নাই। তার মানে আমরা কোরআন পড়ি একরকম, ওরা পড়ে আর এক রকম। তো বলতেছিলাম, তো এক বৈজ্ঞানিক, এক বিজ্ঞানী, সে এবার চিন্তা করলো যে কোরআনে আল্লাহ শুরুতেই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ, কথা কয় না, সন্দেহ। কোরআনের বিষয়ে জবান বন্ধ রাখা যাবে না, সন্দেহ নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওইখানে এবার তার চিন্তা হলো তাহলে আমি কোরআনটাকে গবেষণা শুরু করি। কোরআন গবেষণা শুরু করতেছে। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করতে করতে একবারে 19 নম্বর পারার এই আয়াত পর্যন্ত আসছে, যে আয়াত পিঁপড়ার আয়াতটা আপনাদেরকে বললাম। এই আয়াত পর্যন্ত এসে সে থমকে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ তাআলা তো বললেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সে এবার বলতেছে এই আয়াতে ভুল আছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সে খুঁজে বের করছে এই আয়াতের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ বললেন না না না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কোরআনের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। বিজ্ঞানী এবার চিন্তায় পড়ে গেল, সন্দেহ নাই বলছে আল্লাহ, অথচ কোরআনে তো আমি দেখতেছি ভুল আছে। নাউজুবিল্লাহ। সে ভুল বের করছে, এটা আল্লাহ বলছেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ তাআলা পিঁপড়াদেরকে বললেন, পিঁপড়ারা তো শুনছে সুলাইমানের আওয়াজ, আবার পিঁপড়া ভাষণ দিছে, অন্য পিঁপড়াও শুনছে। এবার ও চিন্তা করলো পিঁপড়ার তো কানই নাই। কি নাই? কথা কয় না, কি নাই? ও দেখতেছে সব মানুষ একমত, সবাই বিজ্ঞান গবেষণা করে দেখছে পিঁপড়ার কোনো কান নাই, শুধু মাথা। কি আছে? কথা কয় না। আচ্ছা, কান না থাকলে কি শোনা যায়? কথা কন, শোনা যায়? এখন এর থিওরি এর কাছে কি আছে? ঠিক আছে। সে দেখলো যে পিঁপড়ার তো কান নাই, আর আল্লাহ বলছে পিঁপড়া শুনছে, তাহলে পিঁপড়া শুনলো কিভাবে? প্রশ্ন আসে কিনা? যেহেতু কান নাই আর আল্লাহ বলছে শুনছে, তাহলে কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ। সে একদিকে দেখলো আল্লাহর চ্যালেঞ্জ,
অন্যদিকে দেখতেছে দুনিয়ার নিজামের বাইরে পিঁপড়ার কান নাই, অথচ পিঁপড়া শুনলো কিভাবে? যেহেতু সাংঘর্ষিক, এবার সে পিঁপড়ার উপরে গবেষণা শুরু করে দিল। পিঁপড়ার উপরে গবেষণা করতেছে, গবেষণা করতে করতে দেখতেছে পিঁপড়ার ঠিক কান নাই, মাথার ভিতরে কোনো কান নাই। তবে পিঁপড়ার আমরা যে কানে শুনি, এই কানের ভিতরে দেখবেন কিছু পর্দা আছে, আছে না নাই? আমরা বলি না একটা থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটায় দিন, বলে কি বলে না? যার কানের পর্দা ফেটে যায় সে আর কানে শুনে না, শুনে। কানের পর্দা আছে, আমরা যে আওয়াজগুলো দিচ্ছি এই আওয়াজগুলো আপনার কানের কাছে যায়, পর্দার ভিতরে যায়, এটাকে ভাইব্রেশন হয়। কি হয়? কম্পন সৃষ্টি হয়। ওই কম্পনের মাধ্যমে আমরা আওয়াজগুলো আমাদের মগজের মধ্যে পাই, কম্পনের মাধ্যমে আমরা আমাদের আওয়াজগুলো এখানে গ্রহণ করি। এবার বিজ্ঞানী গবেষণা করতেছে পিঁপড়ার দিকে, পিঁপড়ার দিকে গবেষণা করতে করতে দেখতেছে পিঁপড়ার তো কান নাই, তার ভাইব্রেশন হবে কিভাবে? তবে পিঁপড়ার পাওটা এরকম ভাঁজ করা আছে না নাই? পিঁপড়ার যে পাও ভাঁজ করা আছে, ওই ভাঁজের মধ্যে একটা ভাইব্রেশন সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ওইটা যদিও কান না, ওই পর্দাটা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের মাধ্যমে পিঁপড়ার মগজ দেমাগের ভিতরে আল্লাহ তার আওয়াজটা পৌঁছায় দেয়। বিজ্ঞানী দেখলো না, পিঁপড়ার কান না থাকলেও শোনার ক্ষমতা আছে। এবার বিজ্ঞানী বলল, এতদিন পর্যন্ত চেষ্টা করে কোরআনের একটা ভুল বের করার চেষ্টা করলাম, না না না, সম্ভব হলো না। এবার আমার বুঝতে পারলাম এই কোরআনে আর কোনোদিন ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ থাকতে পারে না। বিজ্ঞানী এবার বলল, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাখির ভাষা শিখাইছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানায়া দিয়েছেন, তিনিও জ্ঞানী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে জ্ঞানী বানাইছি। হযরত আদমরে জ্ঞানী বানাইছেন সাবজেক্ট ওয়ারি জ্ঞান, মনে আছে না? বিষয়ভিত্তিক জ্ঞানী বানিয়েছেন। তার মানে আদম আলাইহিস সালামের অনার্স ছিল, মাস্টার্স ছিল কিসের উপরে? মারিফাতের উপরে। আমি যুগের ভাষায় বলতেছি, হযরত খিজির আলাইহিস সালামের পড়াশোনা ছিল, তার জ্ঞান ছিল ইলমে লাদুনির উপরে। হযরত লোকমান আলাইহিস সালামের জ্ঞান ছিল বিজ্ঞানের উপরে। কিসের উপরে? খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা তরুলতার সঙ্গে কথা বলতেন। গাছ তাকে বলে দিত, আমার পাতা খাইলে এই লাভ, আমার ফল খাইলে ওই লাভ। লতা পাতা তারে কথা বলতো, তারে চিকিৎসা বিজ্ঞান, তাকে বিজ্ঞান শিখানো হয়েছে। আল্লাহ তারে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ লোকমানকে জ্ঞানী বানায়া দিয়েছি। হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো একজনরে জ্ঞানী বানাইছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন আল্লামাহুল বায়ান। অধিকাংশ মুফাসসির ব্যাখ্যা করেছেন, আই আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু, গোটা জগতের সব জ্ঞান আমার আল্লাহ তাআলা আমার নবীরে শিখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন করে শিখায়া দিলেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীরে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কি দিয়েছেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। আমার নবীকে কোরআন দিয়া, এই কোরআনের মধ্যে ফিজিক্স আছে না নাই? কেমিস্ট্রি আছে না নাই? বায়োলজি আছে না নাই? আধ্যাত্মিক জ্ঞান আছে না নাই? দুনিয়ার জ্ঞান আছে না নাই? আখেরাতের জ্ঞান আছে না নাই? দুনিয়ার সব কিছুর জ্ঞান, সব কিছুর ইলম
আমার আল্লাহ রব্বুল আলামিন নবীরে শিখায়া দিয়া কোরআন নাজিল করে দিয়ে আমার আল্লাহ বুঝায়া দিলেন সবার জ্ঞান যদিও সাবজেক্ট ওয়ারি বিষয়ভিত্তিক জ্ঞান, কিন্তু কোরআন দিয়া আমার আল্লাহ অল সাইডের জ্ঞান আমার নবীরে শিখায়া দিয়েছে। আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? অল্প না বেশি? আমার এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কোরআন। এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবীও বাধার সম্মুখীন হয়েছে কিনা? জোরে কোন হয়েছে কিনা? আমার নবীকে ওরা বাধা দিল কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। নবী দাওয়াত দিতে যান, ডাক দিলেন, বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল কাম হয়ে যাবে। কাফেররা বেদিনরা পর্যন্ত আমার নবীর শাস্তি দেওয়া শুরু করলো, পাথর মারা শুরু করলো, আঘাত করা শুরু করলো। নবী নামাজ পড়েন, নামাজের সামনে ময়লা জিনিসপত্র এনে রেখে দেন। আমার নবীকে নামাজ পড়তে দেয় না, নবীকে কোরআন পড়তে দেয় না, নবীকে যত রকম বাধা বিপত্তি দেওয়া শুরু করলো। আমার আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অনবী আপনি কোরআনের আওয়াজ বন্ধ করবেন না, আপনি কোরআনের আওয়াজ চালিয়ে যান, আমি আল্লাহ আপনারে পরিপূর্ণ করে দেব। কোন সুবহানাল্লাহ। ওরা এই কোরআনকে বন্ধ করতে চাইল। গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। ওরা চেয়েছে কোরআনের কথাগুলো বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, ওরা বন্ধ হয়ে যাবে। ওরা শত চেষ্টা করলো নবীকে দমানোর জন্য, কিন্তু কোনোভাবেই পারল না। নির্যাতন করলো তাও পারল না, অত্যাচার করলো তাও পারল না। নবীকে এমনকি 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে জেলখানার ভিতরে রেখে দিল, তাও পারল না। আমার নবী শিয়াবে আবি তালেবের মধ্যে গিয়েছেন, বের হওয়ার সাথে সাথে মক্কার মানুষগুলো দলে দলে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। এখন এজন্য দেখবেন ওলামায়ে কেরামের ত্যাগ যখন হয়, ত্যাগ হওয়ার পরে আল্লাহ মহাবিজয় দান করে, ঠিক কিনা কা? যেটা আমাদের বাংলাদেশে হয়েছে গত সময় ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক, আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়ার মতো এমন বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যখন জেলখানায় আবদ্ধ ছিলেন, তাদের বের হওয়ার পরে আল্লাহ বাংলার জমিনে কোরআনকে বিজয় দিয়ে দিলেন। ওলামায়ে কেরামের ত্যাগের বিনিময়ে তারা জেলখানায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই দেশটাকে জালেম থেকে মুক্ত করে দাও। তাদের দোয়ার বদৌলতে আমরা আজকে 5 তারিখে 36শে জুলাই আমরা এই বাংলাদেশের মতো স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং ওলামায়ে কেরাম ত্যাগ করেছে, আমরা পেয়েছি। আমরা শুধু মিছিল মিটিং করলেই হইতো না। এর আগে বছরের পর বছর, মাসের পর মাস বাংলাদেশে হরতাল হয়েছে কিনা? কথা বলেন হয়েছে কিনা? মাসকে মাস, দিনকে দিন হরতাল হয়েছে, কিন্তু বাংলাদেশের কিছুই করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এরকম আন্দোলন অনেক হয়েছে, কিন্তু কাজ হয় নাই। যখনই ওলামায়ে কেরাম ত্যাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিয়েছেন। এজন্য আমাদের বুঝতে হবে, ওলামায়ে কেরামের কদর বুঝতে হবে, ঠিক কিনা কোন? ওরা চাইলো কোরআনের আওয়াজকে বন্ধ করবে, পারল না। অত্যাচার করলো, তাও পারল না। জেলখানায় ঢুকাইলো, তাও পারল না। কোনোভাবেই যখন দেখলো কোরআনের আওয়াজ বন্ধ করা যায় না, এবার ওরা প্রস্তাব নিয়ে আসলো। কি নিয়ে আসলো? ওরা এবার প্রস্তাব নিয়ে আসলো নবীর কাছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফেররা আসলো। আয়েশা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। আমার নবী বললেন সম্ভব না। কি বললেন? সবাই কন, আরো জোরে কন। আবার নবী বললেন সম্ভব নয়। ওরা মনে মনে ভাবলো, দেখি এবার একটু লোভ দেখাই। নবীরে লোভ দেখাইলে কাজ হবে? কথা কন, লোভ দেখাইলে কাজ হবে? ওরা লোভ দেখাইল। ঠিক আছে, তুমি যদি বলো তুমি যদি এটা বন্ধ করে দাও, তাহলে আরবের সবচেয়ে ধনী বানায় দেব। নবী বললেন, আমার এত ধন সম্পদের দরকার নাই। আবার প্রস্তাব দিল, তুমি যদি আমাদের সাথে একমত হও,
কোরআনের আওয়াজগুলো যদি বন্ধ করে দাও, তোমার দাওয়াত যদি বন্ধ করে দাও, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার কাছে বিবাহ দেব। আমার নবী বললেন সম্ভব না। আবার ওরা প্রস্তাব নিয়ে আসলো, তুমি যদি কোরআনের দাওয়াতকে বন্ধ করে দাও, দ্বীনের দাওয়াতকে তুমি যদি বন্ধ করে দাও, তাহলে আমরা আরবের সবচেয়ে বড় নেতা তোমারে বানায় দেব, বড় চেয়ারে তোমারে বসাবো। বলে না সম্ভব না। তার মানে সম্পদের লোভ দেখাইলো, নেতৃত্বের লোভ দেখাইলো। আমার নবীকে ওরা নারীর লোভ দেখাইলো, বাড়ির লোভ, গাড়ির লোভ, সব ধরনের লোভ দেখাইলো। দেখানোর পরে আমার আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিলেন, আমার আল্লাহর হাবিবের উত্তরে আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ তারে আরো বড় পুরস্কার দিয়ে দিলেন। আমার নবী উত্তর দিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, রে আরবের কাফেরেরা, রে জালেমরা, ভালো করে শুনে রাখ, তোরা আমাদেরকে লোভ দেখাইলি, তোরা আমাকে লোভ দেখাইলি, নারীর লোভ দেখাইলি, বাড়ির লোভ দেখাইলি, সম্পদের লোভ দেখাইলি, নেতৃত্বের লোভ দেখাইনি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ লাউ ওয়াদাতুমুশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, দিনের বেলা যেই সূর্যটা ওঠে, ওই সূর্যটা যদি তোরা আমার ডান হাতে এনে দাও, রাতের বেলা যে চাঁদটা ওঠে, ওই চাঁদটা যদি আমার বাম হাতে এনে যাও, দুনিয়ার সম্পদ তো দূরের কথা, এই দুইটা জিনিস যদি, দুইটা গ্রহ, একটা সূর্য আর একটা চন্দ্র, যেটা দুনিয়ার মানুষকে আলোকিত করে, এই দুইটা জিনিস যদি আমার দুই হাতে আইনা হাদিয়া করে দাও, এরপরেও 3 পরিমাণ আমি কোরআনের পথ থেকে বিমুখ হতে পারবো না। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন, রে জিবরাইল, ওরা আমার নবীর প্রস্তাব দিয়েছে, আমার নবী এমন ভাবে প্রত্যাখ্যান করেছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যারে যা জিবরাইল। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।